আজকের রেসিপি ভাতের চালে গুঁড়ো দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে সেই দুধ চিতই পিঠা। খুব কম উপকরণ দিয়ে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা এত অসাধারণ হয় খেতে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না, এতটা সফট যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই পিঠাটা আপনারা বানিয়ে সকালে বানিয়ে রাত্রিবেলা খাবেন, আর যদি রাত্রিবেলা বানান তাহলে সকালবেলা খাবেন, দেখবেন ব্যাপক খেতে লাগে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না এতটা সফট। পারফেক্ট চিতই পিঠার রেসিপি জানতে হলে রেসিপিটা পুরোটাই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আটা নিয়েছি, আমি যে চালের ভাত খাই সেই চালকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। সেই চালের শুকনো আটা নিলাম, 2 বাটি আটা নিলাম। স্বাদ মতো লবণ দেব, আমি লবণটা দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে গরম জল নিয়েছি, খুব ফুটন্ত গরম জল নয়, একদম যে খুব ফুটছে টকবক করে সেরকম নয়, ঈষৎ উষ্ণ গরমের থেকে গরম জল, মানে আমি হাত দিলে যেন হাতটা সহ্য করতে পারি এরকম গরম জল দিলাম। এটাকে মাখাতে থাকবো। আমি গরম জলটা দিয়েছি, এবার এভাবে মাখাবো। আরও 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। একসাথে অনেক জল দেবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ সব চালের জল ধারণ ক্ষমতা সমান নয়। কোনো চালের জল ধারণ ক্ষমতা খুব বেশি, কোনো চালের কম, সেটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। আর একটু জল দেব, আমার আটাটা ফুলে উঠবে। ওই আটার মধ্যে আমি দেখুন 2 থেকে 3 চামচের মতো নারকেলকে কুড়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আমি দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব আবারও। আমি এটা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখুন 2 বাটি জলের মধ্যে সম্পূর্ণই লেগে গেছে, একটুখানি পড়ে আছে। দেখুন আমি 500 প্যাকেট দুধ নিয়েছি, তাকে ফুটিয়ে নিয়েছিলাম একবার। এবার কড়ার মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। আমি এই দুধের মধ্যে 4 চামচ পাউডার দুধ নিয়েছি, এটাও এই দুধের মধ্যে একটু গরম জল দিয়ে গুলে নেব, গুলে দেব। দেখুন দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। অনেক সময় কি হয়, শুকনো দুধ দলা পাকিয়ে যায়, সেজন্য আমি এটাকে গুলে দিলাম। দিয়ে দিলাম। আমি দুধের মধ্যে কিছু বাতাসা নিয়েছি, দেখুন গুড়ের বাতাসা নিয়েছি। আমার হাতের কাছে পাটালি নেই, সেই জন্য অল্প ছিল, দিয়ে দিলাম। আর বাতাসাটাও দিয়ে দেব। এটাকে ভালো করে জাল করে নেব। এই সময় আপনারা অনবরত নাড়বেন, নাহলে অনেক সময় কি হয় নিচে বসে বসে যায়। খেজুরের গুড় নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো এলাচকে একটু ফাটিয়ে দেব। আমি এলাচটাকে দিয়ে দিলাম। এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেব। আমার দুধটা ফুটে গেছে, এবারে এটাকে আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। আমার ব্যাটারটা দেখুন 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ব্যাটারটা দেখুন, এর মধ্যে আমি ময়দা দিলাম 2 চামচ, 2 চামচ ময়দা দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ময়দাটা দেওয়ার ফলে আপনার চিতই পিঠাটা অনেকটা সফট হবে। আপনি যদি আজকে বানিয়ে কালকে খান, দেখবেন একই আছে। এই ময়দাটা দেওয়ার ফলে চিতই পিঠাটা প্রচণ্ড নরম হয়। দেখুন আমি আরেকটু পাতলা করব, এতটা ঘন করলে চিতই পিঠা মাঝখানে কাঁচা রয়ে যাবে। আমি অল্প একটু জল নিয়েছি, দেখুন জলটা একদম ঈষৎ উষ্ণ, মানে একদম হালকা উষ্ণ গরম জল দেবেন, কারণ ময়দা দিলে ফুটন্ত গরম জল দিলে সেখানে দলা পাকিয়ে যায়। আমি আবারও মাখিয়ে নেব, কি হয় জিনিসটা দলা পাকে না। আমার ব্যাটারটা ঠিক এই রকম হবে। জলের মাপটা ঠিকমতো বলা সম্ভব নয়, এটা চোখে দেখে বুঝে নিতে হবে, কারণ সব আটা ময়দার জল ধারণ ক্ষমতা সমান নয়। আমার ঠিক ব্যাটারটা এরকমই হবে। দেখুন আমার এই পাত্রটা ভালো মতো গরম হয়ে গেছে। আপনার ব্যাটারের ঘনত্বটা দেখুন, এইরকম হবে। খুব
ঘন হবে না, একদম পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার হবে। আপনারা একটা বাটি নিয়েছি, এটা মাপ করে দিয়ে দেব। দিয়ে দিলাম, চাপা দেব। দেখুন আমি এটা দিয়েছি তো, কড়াতে একটুখানি জল নিয়েছি, ধারেগুলো এইভাবে দিয়ে দেব। এইভাবে দিলে কি হয়, ভেতরটা ভাবেতে খুব সুন্দর ফুলে ফেপে ওঠে, পুরো ফুলকো ফুলকো হয়ে ফেটে যাবে। আমি এবার চাপাটা খুলে নিলাম। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন অনায়াসে উঠে যাবে এবং কত সুন্দর লেয়ার হয়েছে, দেখুন ফেটে যাচ্ছে, তোলা যাচ্ছে না এত। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। দেখুন চিতই পিঠাটা দেখুন, এটার পেছন দিকটাও দেখুন। এইটা তোলার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিতে হবে। দেখুন আমি একদিকে দুধটাকে গরম করতে রেখে দিয়েছি, এবার পিঠাটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার পিঠাটা কিন্তু পড়ে না, এত সুন্দর, আর দেখুন সব ফেটে গেছে। সঙ্গে সঙ্গে তুলবো, গরম দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবেই একদিকে দুধ জাল হতে থাকবে আর একদিকে পিঠা তুলতে থাকবো। প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় একবার আপনারা ভালো করে মুছে নেবেন একটা কাপড় দিয়ে। আবারও দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। দেখুন আমি চাপাটা খুলে নিয়েছি, আমার কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, আর এগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আমি এবার তুলে নেব। দেখুন ইজি উঠে পড়ছে। আপনাদের যদি উঠতে অসুবিধা হয় তখন আপনারা কি করবেন, খুন্তিটাকে একটু জলের মধ্যে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে সেইভাবে তুললে দেখবেন আরও সহজে উঠে যাবে। দেখুন আমার পিঠাটা উঠে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার পিঠাটাকে আমি সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর 2 থেকে 3 মিনিট সময় দেবেন টানতে, দেখবেন ইজি উঠে পড়েছে। আমি দুধের মধ্যে দিয়েছিলাম, একবার শুধু ফুটিয়ে নেব। পিঠার কালারগুলো দেখুন, শুধু জাস্ট একবার বলক আসলেই বন্ধ করে দেব। আমার দুধটা ফুটে গেছে ভালোভাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব। কমপক্ষে 2 ঘন্টা রাখবেন, তাহলে খেতে খুব ভালো হয়। যত ঠান্ডা হবে এই পিঠাটা খেতে তত সুস্বাদু হবে। আমি চাপা দিয়ে দিলাম। গ্যাসের এই পিঠাটা যত ঠান্ডা হবে এতটাই সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না।